বারাকাতুহু। আমার নাম মাহিউল ইসলাম। আমি হামদা মিশনের পঞ্চম শ্রেণীর একজন ছাত্র। বর্তমান এই আধুনিক যুগে প্রত্যেক সংসারে কম বেশি মায়েরা খুবই অবহেলিত হয়। আজ আমি আপনাদের সামনে পরিবেশন করতে চলেছি সেই অবহেলিত মায়েদের নিয়ে একটি সংলাপ আবৃত্তি, যেটি রচনা করেন আবুল বাসার পিয়াস, যেটির নাম আমাদের সংসারে অবহেলিত মা। আমাদের সংসারে সবচেয়ে অবহেলিত মানুষটাকে জানেন? আমাদের মা। মা নিজের হাতে সংসার সাজায়, তারপর দিনের শেষে সেই সংসারের সবচেয়ে অবহেলিত মানুষ হয়ে যায়। এক মা তার ছেলের কাছে গিয়ে বলল, বাবা তোর ফোনটা একটু দিবি, তোর মাসির সাথে 2 মিনিট কথা বলতাম, অনেকদিন হলো তোর মাসির সাথে কথা হয়নি। ছেলে তখন বিরক্ত হয়ে বলল, আমার ফোনে টাকা নেই। মা চলে গেল। কিছুক্ষণ পর ছেলের ফোনে একটা মিসড কল ঢুকলো। ছেলে সঙ্গে সঙ্গে সেটা কল ব্যাক করলো। তারপর 2 ঘন্টা কথা বলার পর ফোনটা রাখলো। মা তখন মেয়ের কাছে গিয়ে বলল, মা তোর ফোনটা একটু দিবি, তোর মাসির সাথে 2 মিনিট কথা বলতাম। মেয়ে তখন রেগে গিয়ে বলল, ফোনে কাজ করছি মা, ফোন দিতে পারবো না। মা চলে গেল। মেয়ে তখন ফোনে মুভি দেখতে আরম্ভ করলো। পরের দিন সকালে কলেজে যাওয়ার সময় ছেলেটা মায়ের হাতে একটা কাপড় দিয়ে বলল, মা এগুলো একটু ধুয়ে দিও তো। মা যখন কাপড়গুলো নিয়ে ওয়াশরুমের দিকে যাচ্ছিল, তখন মেয়েরা বিছানে গিয়ে বলল, মা আজকে না আমার কলেজে কয়েকটা বান্ধবী আসবে, তুমি একটু পোলাও আর একটু মাংস রান্না করো তো। মা ছেলের কাপড় ধুয়ে দিল। তারপর মেয়ে যা যা বললো সব রান্না করে অপেক্ষা করতে লাগলো সন্তানদের ফিরে আসা। রাত্রে মা খুব আশা নিয়ে সন্তানদের পাশে বসলো, গল্প করার জন্য। কিন্তু সন্তানের এক একটা 6 ইঞ্চি ডিসপ্লে জাদুর বাক্স নিয়ে তখন ব্যস্ত। মা তখন একটা দীর্ঘশ্বাস ফেলে সেখান থেকে চলে গেলেন। এই দীর্ঘশ্বাসে যে কতটা কষ্ট আর একাকিত্ব লুকিয়ে আছে তা সন্তানেরা কেউ বোঝে না। গার্লফ্রেন্ডের সাথে ঝগড়া করে ছেলেটা এখন বারান্দায় দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিল। মা তখন ছেলেকে সিগারেট খাওয়া অবস্থায় দেখে বলল, বাবা তুই সিগারেট কেন খাচ্ছিস? ছেলে তখন রেগে গিয়ে বলল, আমার ইচ্ছা আমি সিগারেট খাচ্ছি, তাতে তোমার কি? এখন আমি ছোট নেই যে তোমাকে সব কথাই কৈফিয়ত দিতে হবে। মা ছেলের এই খারাপ আচরণ নীরবে সহ্য করে চলে গেল। এদিকে রেজাল্ট খারাপ হয়েছে দেখে মেয়ে কিছু না খেয়ে শুয়ে রইল। মা তখন মেয়েকে বলল, মা কিছু খেয়ে ঘুমা। মেয়ে তখন রেগে গিয়ে বলল, আমার গলা দিয়ে ভাত নামবে না, রেজাল্ট খারাপ হলে যে কতটা কষ্ট তা তুমি কি করে বুঝবে? তুমি তো একটা মূর্খ মহিলা, পড়াশোনাই করোনি। মা মেয়ের কথাগুলো চুপচাপ সহ্য করে চলে গেলেন। মায়ের বুকের ব্যথাটা বেড়েছে, সেই জন্য মা ছেলেকে ডেকে বলল, বাবা তুই আমাকে নিয়ে একটু ডাক্তারের কাছে যেতে পারবি? আজকাল না বুকের ব্যথাটা খুব বেড়েছে। ছেলে তখন রেগে গিয়ে বলল, আমি বন্ধুর জন্মদিনে যাচ্ছি, এখন তোমাকে নিয়ে ডাক্তারের কাছে যেতে পারবো না। ছেলে চলে গেল। মা তখন মেয়েকে ডেকে বলল, মা তুই আমাকে নিয়ে একটু ডাক্তারের কাছে যেতে পারবি? মেয়েও তখন বলল, আমি বান্ধবীর সাথে দেখা করতে যাচ্ছি, এখন তোমাকে নিয়ে কোথাও যেতে পারবো না। একদিন মা মারা যায়। ছেলেটা এখন কাপড় ধোয়ার সময় চিন্তা করে, এখন এতদিন মাকে কতই না কষ্ট দিয়েছি। এখন যে সিগারেট খেলে আর কেউ বাধা দেয় না, কেউ দরজার পাশে এসে বলে না, বাবা তোর ফোনটা একটু দিবি, 2 মিনিট কথা বলতাম। মেয়েটা এখন নিজেও মা হয়েছে। সে এখন বুঝতে পেরেছে মানবিক সংসারে কতটা অবহেলিত হয়। এখন যে রাতের পর রাত না খেয়ে ঘুমালেও কেউ এসে বলে না, মা রাত্রে কিছু খেয়ে ঘুমো। আসলে ওপরের এই ঘটনাগুলো প্রত্যেকটাই কম বেশি সব সংসারেই ঘটে। সন্তানেরা একটা নির্দিষ্ট বয়স হয়ে যাওয়ার পর তারা মাকে সময় দেয় না, যে যার কাজে ব্যস্ত হয়ে যায়, কারণ মা চিরকাল বেঁচে থাকে না। তাই পরে আফসোস করাচ্ছে শত ব্যস্ততার মাঝে হলেও
মাকে সময় দাও। তাই পরে আফসোস করাচ্ছে শত ব্যস্ততার মাঝে হলেও মাকে সময় দাও, কারণ যার মা নেই সেই বোঝে মা কি ছিল জীবনে। আসসালাম।